লগ্নপতি বৃহস্পতি সপ্তম ঘরে এবং পঞ্চম ঘরে অবস্থান করছে শুক্র, যার দাপটে এবারে কিন্তু ধনুরাশির জীবনে ভাগ্যোদয় ঘটবে, বিপুল ধন প্রাপ্তি ঘটবে। বন্ধুরা, 5ই মে থেকে 10ই মের সময়কালে ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জাদুকরী এক সময় সূচনার্থ হবে। কারণ এই সময় কিন্তু আপনারা যথার্থভাবে ঊর্ধ্বগামী হতে দেখতে পারবেন নিজেদের জীবনকে। জীবনে আসা সমস্ত স্ট্রাগল এবং সমস্ত প্রকারের সমস্যা একে একে মুছে যাবে। জীবনে সুপরিণয় পরিবর্তন আপনাদের একান্তই কিন্তু ঘটতে দেখা যাবে। বন্ধুরা, প্রথমে বলি সপ্তমস্থ লগ্নপতির অমৃত প্রভাব থাকবে। তো এই যে সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি বা অবস্থানের ফলে এক বিশেষ মাইন্দ্রক্ষণ আপনাদের ক্ষেত্রে কিন্তু শুরু হবে। বৃহস্পতি এখানে থেকে আপনার লগ্ন, একাদশ ভাব এবং তৃতীয় ঘরে কিন্তু পূর্ণবাণের দৃষ্টি দিচ্ছে। এর ফলে আপনার এই সময় সামাজিক প্রতিপত্তি দ্বিগুণভাবে বাড়বে। সামাজিকতার দিক থেকে সুনাম প্রস্ফুটিত হবে। আপনারা প্রত্যেকটা দিক থেকে যে লাঞ্ছনার পাত্র হয়েছিলেন, এবারে কিন্তু আপনাদের এবার সুনাম বিস্তৃত হওয়ার পালা। দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছা পূরণ হবে এবং আপনার সাহস ও উদ্যোগ সঠিক দিশা খুঁজে পাবে জীবনে। তাছাড়াও পঞ্চম ঘরে শুক্রের উচ্চস্থ হয়ে অবস্থান একান্তই আপনার বুদ্ধি ও দক্ষতাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। যারা শিল্পকলা, মিডিয়া বা কমিউনিকেশন প্রফেশনে রয়েছেন, আপনারা কিন্তু এই 5টি দিনে বিশেষ খ্যাতি অর্জন করতে পারবেন, বিশেষ খ্যাতি লাভ করতে পারবেন। লটারি বা ফাটকা ব্যবসা থেকেও কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়াও চতুর্থ ঘরে থাকবে সূর্য ও শনিদেবের উপস্থিতি, যা আপনার গৃহজীবনে স্থিতিশীলতা আনবে। জমি বা বাড়ি কেনা বেচার জন্য কিন্তু এটি একটি শুভ আক্ষরিক সময় হতে পারে। তবে সূর্য ও শনির অবস্থানের কারণে বাবার দিক থেকে বিশেষ কোনো সাহায্য বা দিক নির্দেশনা কিন্তু আপনারা এই সময়কালে পেয়ে যাবেন। তো আসুন আসন্ন সময়কালের ন্যায় শিক্ষার্থীদের জন্য কেমন কি ফলাফল হবে সেটি সবার প্রথমে আমরা জেনে নিই। তো দেখুন, শিক্ষার্থীদের জন্য মে মাসের এই শুরুর সময়কালটা এক কথায় গোল্ডেন পিরিয়ড হিসেবে গণ্য হবে। পঞ্চমস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে যেনারা ডিজাইন, আর্কিটেকচার বা সৃজনশীল কোনো বিষয় নিয়ে পড়াশুনো করছেন, আপনারা অভূতপূর্ব সফলতা পাবেন। সপ্তমস্থ বৃহস্পতির প্রভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো অভিজ্ঞ মেন্টর বা শিক্ষকের সহায়তা আপনার ক্যারিয়ারের পথকে প্রশস্ত করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার একাগ্রতা ও আত্মবিশ্বাস অনেকটাই কিন্তু বজায় থাকবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি অত্যন্তই সম্মানজনক ও আনন্দদায়ক হয়ে উঠবে। চতুর্থস্থ শনি ও সূর্যের প্রভাবে পরিবারে আপনার দায়িত্ব ও গুরুত্ব বহুগুণ কিন্তু বেড়ে যাবে। সপ্তমস্থ বৃহস্পতির কারণে কোনো সামাজিক উৎসবে আপনি কিন্তু সবার বা সকল ব্যক্তিবর্গের মধ্যমণি হয়ে দাঁড়াতে পারবেন। এছাড়াও যে বিষয়বস্তুটি এই সময় লক্ষ্য করা যাবে, যে একান্তই কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার নতুন যোগাযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে আপনার ব্যবসায় বা পেশায় কিন্তু সহায়ক হয়ে উঠবে। পরিবারের বয়স্ক সদস্যদের আশীর্বাদ আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এরপরে প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই 5টি দিন ধনুরাশির জন্য শ্রেষ্ঠ সময় সাব্যস্ত হবে। সপ্তম ঘরে লগ্নপতি বৃহস্পতি থাকায় জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক অত্যন্তই গভীর হবে, শ্রদ্ধাপূর্ণ ও মধুর হবে। আপনাদের মধ্যে কোনো পুরনো ভুল বোঝাবুঝি চলে থাকলে তা এই সময় কিন্তু মিটে যাবে। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের জন্য ভাগ্যের জোরে চমৎকার কোনো বিবাহের প্রস্তাব এই সময় আসার প্রবল যোগ রয়েছে। পঞ্চমস্থ উচ্চস্থ শুক্র প্রেমের সম্পর্কে এক ধরনের রাজকীয় আভিজাত্য এবং রোম্যান্টিকতা ফিরিয়ে আনবে। কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু বলা যেতে পারে বন্ধুরা, যে এই যে সময়কালটা কিন্তু এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করবেন। সপ্তমস্থ বৃহস্পতি নির্দেশ করছে যে যারা অংশীদারিত্বের ব্যবসায় বা পার্টনারশিপ বিজনেসে যুক্ত আছেন, আপনারা বড় কোনো আন্তর্জাতিক ডিল বা চুক্তিতে সফল হবেন। পঞ্চমস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার উদ্ভাবনী চিন্তা কর্মস্থলে ঊর্ধ্বতর কর্মকর্তাদের প্রশংসা কুড়বে। যারা জনসংযোগ বা পরামর্শদাতা হিসেবে কাজ করেন, আপনাদের জন্য এটি একটি বিশেষ মাইন্দ্রক্ষণ সাব্যস্ত হবে। এরপরে আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও 5ই মে থেকে 10ই মের সময়কালটি ধনুরাশির জন্য অত্যন্তই শক্তিশালী। একাদশ ঘরে বৃহস্পতির শুভদৃষ্টি থাকায় আয়ের প্রবাহ পাথরের মতো শক্ত হবে। পঞ্চমস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে আকস্মিক প্রাচুর্যতা নিয়ে আসতে পারে। পুরনো কোনো আটকে থাকা টাকা বা বিমার অর্থ কিন্তু এই সময় আপনার হাতে আসার সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ের গ্রাফ সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী থাকতেও কিন্তু লক্ষ্য করা যাবে। এরপরে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে আপনি অত্যন্তই সতেজ ও প্রাণবন্ত অনুভব করবেন।
তবে চতুর্থস্থ শনির প্রভাবে কাজের চাপে মাঝে মাঝে ক্লান্তি বা মানসিক চাপ একটা কিন্তু জীবনে আসতে পারে। সপ্তমস্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্তই শান্ত, আত্মবিশ্বাসী এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী ও চনমনে রাখবে। আপনার জীবনশক্তি এই 5টি দিনে অত্যন্তই তুঙ্গে থাকবে, তাই নিয়মিত প্রাণায়াম আপনার মানসিক প্রশান্তিকে কিন্তু অনেকখানি অটুটভাবে ধরে রাখবে। তাছাড়াও বলবো, আপনারা যেনারা দীর্ঘদিন ধরে কোনো প্রকার কোনো জটিল সমস্যায় জর্জরিত রয়েছেন বা বর্তমান সুস্থ আছেন বা চিকিৎসা চলছে, আপনারা এই সময় যথাযথভাবে শরীরের দিকে খেয়াল রেখে, লক্ষ্য নজর রেখে অবশ্যই চলবেন। কোনো রকম কোনো ছোটোখাটো সমস্যা শারীরিক দিক থেকে লক্ষ্য করা গেলে আপনারা এড়াবেন না বা সেটাকে হেঁও করে উড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু পরবর্তী দিনে সেটি সমস্যায় একটা রূপ নিতে পারে। এছাড়াও বলবো বন্ধুরা, এই সময়কালে আপনারা যতটা পারবেন তৈলাক্ত জাতীয় বা রিচ টাইপের খাবার দাবারগুলোকে একটুকু অ্যাভয়েড করে এড়িয়ে গিয়ে চলার চেষ্টা করুন। যতটা পারবেন ঘরের তৈরি হালকা পোলকা খাবার অবশ্যই গ্রহণযোগ্য করে চলুন, আপনারা কিন্তু অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যাবেন। তাছাড়াও যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে, যে আপনাদের মানসিক শান্তি কিন্তু পরিবারের কোনো সদস্যের সাথে কোথাও ঘুরতে গিয়ে, বেড়াতে গিয়ে এটা কিন্তু মানসিক শান্তি প্রাপ্তির একটা কিন্তু যোগ বলয় এই সময় একটা তৈরি হবে। তবে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বিশেষ করে সন্তানদের চোখে চোখে অবশ্যই একটুকু রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই চলাফেরার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করে অবশ্যই চলবেন। জলবাহিত সমস্যা একান্তই একটা লক্ষ্য করা গেলেও আপনাদের ইমিউনিটি পাওয়ার একটুকু স্ট্রং থাকার কারণে কিন্তু তেমন কিছু ক্ষতি আপনাদের কিন্তু করতে পারবে না। তো বন্ধুরা, আপনাদের পরামর্শ হিসেবে বলবো, এই সময়কালে অবশ্যই গরুকে সবুজ রঙের ঘাস বেশি করে খাওয়ান, গরিব দুঃখী দুস্থ ব্যক্তিদের পাশে অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করুন। এছাড়াও নিজেদের ইষ্ট দেবতার অবশ্যই আপনারা পুজো অর্চনা করুন। প্রত্যেক দিন সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে সূর্য মহারাজকে প্রণাম করে দিনটি শুরু করুন, ঈশ্বরের নাম নিয়ে দিনটি শুরু করুন। প্রত্যেকটা দিন শুভ হবে, প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি আপনারা সংশোধায়িত করে চলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।